অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় ভবিষ্যতে কারা এদেশে ডাক্তার হবেন। এর জন্য পরীক্ষা নেওয়া হয় নিট এসইউজি পরীক্ষার এই ব্যবস্থা রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে একটি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ডাক্তার হওয়ার জন্য। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা এমবিবিএস, ডেন্টাল এবং আইস কোর্সে পড়ার সুযোগ পান। এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এবার একটি বড়সড় দুর্নীতির চক্র কিন্তু ধরা পড়ল। অনেকগুলি প্রশ্ন কিন্তু আসছে। একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি, ডাক্তার ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাতেই কিন্তু এবার একটা গাফিলতি, দুর্নীতি এবং ভয়ঙ্কর দুর্নীতি যা ব্যাপক কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিচ্ছে। একাধিক প্রশ্ন উঠে আসছে যে এই যে রেজাল্ট প্রকাশ হলো, নেট পরীক্ষার রেজাল্ট, হট করে নেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো কোনো নোটিশ ছাড়াই। 14 তারিখ একটা সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশ করে 14 তারিখে নেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই রেজাল্ট কিন্তু হঠাৎ করেই কিন্তু প্রকাশ হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু অন্য একটা গন্ধ পাওয়া যাচ্ছে আর কি, গন্ধের আভাস পাওয়া যাচ্ছে। যেমন সরকার পরিবর্তন হয়ে যেতে পারে, এইরকম একটি আভাস থেকেই কিন্তু হট করে এই রেজাল্ট প্রকাশিত হলো। যদি সরকার পরিবর্তন হয় তাহলে কিন্তু এইভাবে এই যে গাফিলতি, এই যে দুর্নীতিময় যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব হতো না। সেই জন্য কোনরূপ নোটিশ ছাড়াই কিন্তু এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে সবচাইতে বড় কথা, যে সর্বমোট মার্কস হচ্ছে রয়েছে 720। এই যে র্যাঙ্কিং এ 67 জন কিন্তু 720 পেল, অর্থাৎ র্যাঙ্কিং এ এক র্যাঙ্ক করলো 67 জন, এবং একই কেন্দ্র থেকে মানে 6 জন কিন্তু এক র্যাঙ্কের মধ্যে থেকে গেল। একটা বড় প্রশ্ন রয়ে গেল যে একই কেন্দ্র থেকে 6 জন এবং 67 জন 720 পেল। এখন এক্ষেত্রে কিন্তু কতগুলো প্রশ্ন রয়েছে, যেমন 180টি প্রশ্ন রয়েছে। নিটের এই পরীক্ষা যারা দেন তারা 180টি প্রশ্নকে অ্যাটেম্প করতে হয়, এবং প্রতিটি প্রশ্নের কিন্তু পূর্ণ মান রয়েছে হচ্ছে 4 নাম্বার করে, এবং যদি নেগেটিভ মার্কিং রয়েছে এখানে, যে একটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে 25% মার্কস ডিডাকশন হয়ে যায়। তাহলে যদি আমরা ধরি এই রেজুলেশনের ভিত্তিতে যদি রেজাল্ট তৈরি হয়, নিটের এই রেজুলেশনের ভিত্তিতে রেজাল্ট তৈরি হলে তাহলে 180টি প্রশ্নই যদি পরীক্ষার্থী উত্তর করেন 4 নম্বর করে, তাহলে 720 নম্বর পান। কিন্তু যদি 179টি যদি কেউ অ্যাটেন্ড করেন তাহলে 179 ইন্টু 4, এবং একটা ভুল মার্কসের জন্য কিন্তু 25% মার্কস ডিডাকশন হয়। তাহলে হচ্ছে 179 ইন্টু হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1, সেক্ষেত্রে হয় হচ্ছে 715। আর সঠিক যদি উত্তর দেয় 179টির, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয় হচ্ছে 716। তাহলে 720 পরে মার্কস হবে 716, তারপরে মার্কস হবে হচ্ছে 715 হতে পারে। কিন্তু রেজাল্ট প্রকাশ একাধিক রেজাল্টে দেখা যাচ্ছে যে 718 পেয়েছে, 719 পেয়েছে। এই যে রেজাল্টটা দেখুন, এই রেজাল্টটি 718 পেয়েছে, যেটি সম্ভব নয়। এটা হচ্ছে ম্যানুয়ালে করা হয়েছে, একদম পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে ম্যানুয়াল করা হয়েছে। ম্যানুয়াল করা হয়ে থাকলে কিন্তু একটা দুর্নীতির আভাস কিন্তু রয়েছে, যে ফলে একাধিক প্রশ্ন আসছে। যে প্রশ্ন আগেই নির্দেশ ছিল পরীক্ষার্থীদের যে ফাঁকা খাতা জমা রাখার একটা প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। যে প্রশ্নগুলোর আপনারা সঠিক উত্তর দেবেন সেগুলো অ্যান্সার করে ফাঁকা রাখবেন, বাদ বাকিগুলো পরবর্তীকালে কিন্তু শিক্ষক সেগুলি পূরণ করেছে। ফলে এই একটা কিন্তু গাফিলতি নেট পরীক্ষাকে নিয়ে, সর্বভারতীয় পরীক্ষা নেট, যে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে সারা দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানগুলোতে স্নাতক স্তরের MBBS এবং ডেন্টাল আয়ুষ কোর্সে ভর্তির সুযোগ থাকে, সেই পরীক্ষাতেই একটা ভয়ঙ্কর দুর্নীতি, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। নেট পরীক্ষাতে একটা বড় দুর্নীতি কিন্তু প্রকাশ পেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যে একাধিক ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত হয়, বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্ত। এখন প্রশ্ন, তাহলে এই নেট পরীক্ষা নিয়ে কি একবার সিবিআই তদন্ত হওয়া দরকার? সিবিআই তদন্তের দাবি উঠুক, এই প্রশ্ন রয়ে গেল। আজকের ভিডিওটা এই যে নেট পরীক্ষা নিয়ে যে ব্যাপক দুর্নীতির আভাস রয়েছে, একটা দুর্নীতির চক্র জড়িত রয়েছে, সেই আভাস কিন্তু পাওয়া গেল এবং সিবিআই তদন্ত এটা নিয়ে হওয়া দরকার। কারণ ভবিষ্যতে যারা ডাক্তার হবেন তাদের প্রবেশিকা পরীক্ষায় যদি এই দুর্নীতি হয়, তাহলে ডাক্তারের মান কি হতে পারে? একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রশ্ন এসে যাচ্ছে। তাই নেট পরীক্ষার যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাই বিচার করবেন এটা সিবিআই তদন্ত হওয়া দরকার কি দরকার নয়।